দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। কেউ আমাকে দেখতেও আসে না, আবার নিয়েও যায় না। কতজন কয়েদি আসে, আবার কতজন কয়েদি চলেও যায়। আমি তো ভেবে নিয়েছি আমি হয়তো আর কখনোই বের হতে পারবো না। আমার মাকে খুব মনে পড়তো। আমি কান্না করতাম, কিন্তু কারো ডিস্টার্ব হবে তাই চিৎকার করে কান্নাও করতে পারতাম না। পুলিশরা দিনে 9টা বাজে বাগানের কাজ করার জন্য বের করে দিত, আর আসরের সময় ঢুকাতো। এর মধ্যে একটু শুতে ইচ্ছে করলেও শুতে পারতাম না। কারো খারাপ লাগলে বাগানের মধ্যে শুয়ে থাকলে পুলিশ এসে মারধর করতো। খাবার খেতে দিত না ঠিক মতো। আমার একদিনের কথা মনে পড়ে গেল। আমি আর আমার স্ত্রী জেসি খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিলাম। জেসি আমাকে সব সময় খাইয়ে দিত। আমি একটু সুযোগ পেলে জেসিকে খাইয়ে দিতাম। জেসির হাতের খাবার না খেলে আমার ভালোই লাগতো না। আমি জেসিকে বললাম, আমি তোমার হাতের খাবার না খেলে আমি খাবার খেয়ে তৃপ্তি পাই না। জেসি বলল, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে খাইয়ে দেব। আমি বললাম, তুমি বেঁচে থাকবে মানে? তুমি কি আমাকে রেখে মরে যাবে? জেসি বলল, আমি কোনোদিনও তোমার কাছ থেকে দূরে যাব না। আমার মরণ হলেও আমি আত্মা হয়ে তোমার পিছু পিছু থাকবো। এ কথা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। আমি মুচকি হাসি দিয়ে ভাবতে লাগলাম, এত ভালো বউ কয়জনে পায়। সেদিনের কথা আমার মনে পড়ে গেল। আমি নিজেকে ধরে রাখতে পারি না। এমন সময় পুলিশ এক কয়েদি আসে মাদকের মামলায়। তার রিমান্ড দেওয়া হয়। তাকে আমার রুমে নিয়ে আসে বেধড়ক মারে, মোটা লাঠি দিয়ে দয়ামায়া ছাড়া। কয়েদিটার ভাষ্য মতে সে নির্দোষ ছিল। সে মাদকের ব্যাপারে কিছুই জানে না। পুলিশ মুখ থেকে কথা বের করার জন্য কত মারধর করলো, তবুও সে মুখ খুলল না। মানুষ কতটা নির্মম সেদিন বুঝেছি। লোকটাকে এত মারার পরেও যখন স্বীকার করছিল না, তখন তাকে ছেড়ে দেয় আর বলে, পরের দিনের জন্য তৈরি থাকিস। কয়েদিটার নাকে মুখ দিয়ে রক্ত চলে আসে। আমরা তার সেবা যত্ন করি। তাকে এমন ভাবে মেরেছে যে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আজাদ বলল, ভাই একটা কথা জানতে পারি? বাহার বলল, আচ্ছা বলো। আজাদ বলল, আপনি কি আপনার স্ত্রীকে শুরু থেকে ভালোবেসেছিলেন? কখনো আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তোলেননি? বাহার একটা হাসি দিয়ে বলল, সে আর বলতে। একদিন আমি দুষ্টামির ছলে আমার স্ত্রীর গায়ে হাত তুলেছিলাম। সেদিন আমার ঘরের ভেতর বিছানার উপর বসেছিল। আমি গিয়ে আমার স্ত্রীকে বললাম, আজ অফিসে অনেক কাজ করতে হবে, আমি তোমাকে একটু ফোন করার সুযোগ পাইনি। আমার স্ত্রী আমাকে বলল, আমি ভালো করে বুঝতে পেরেছি কেন তুমি আমাকে ফোন করনি। আসলে তুমি তো বাইরে মেয়ে নিয়ে বিজি ছিলে। বাহিরের মেয়ে দেখলে কি আর তোমার মাথা ঠিক থাকে? আমি বললাম, তুমি ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া অন্য আর কাউকে আমার পাশে দেখতে পারি না। আমার স্ত্রী আমাকে বলল, এটা তো শুধু আমাকে দেখানোর জন্য, সুযোগ পেলেই তুমি অন্য কারোর সাথে ঘুরতে বের হও। এ কথা শোনার পর আমার খুব রাগ হয়েছিল। আমি একটু তার গায়ে হাত তুলেছিলাম। সে আমার মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আমি আর কখনো তার গায়ে হাত তুলিনি। আজাদ বলল, তাহলে তো আপনি আপনার স্ত্রীকে নিয়ে খুব ভালোই ছিলেন। বাহার বলল, হ্যাঁ আমি আমার স্ত্রীকে নিয়ে খুব ভালো ছিলাম। আমার সবকিছু তো আমি তোমাকে বললাম, কিন্তু তোমার বিষয়ে আমি এখনো কিছুই জানতে পারলাম না। তুমি এখানে কি করে আসলে? আমাকে যেমন এখানে কেউ দেখতে আসে না, ঠিক তেমনি তো তোমাকেও কেউ দেখতে আসলো না। আজাদ বলল, আমার এই জগতে কেউ নেই। বাবা মা আগেই মারা গেছে। ভালোবেসে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম সুখে দিন কাটাবো, কিন্তু তা হয়নি। বিয়ের কিছুদিন পর সবকিছুই বদলে গেল। বাহার বলল, কেন, কি হয়েছিল? আজাদ বলল, সে অনেক কথা। আমি একটা কোম্পানির কাজ করতাম, খুব অল্প বেতন পেতাম, তবে সবকিছু মিলে ভালোই ছিলাম। বিয়ের পর বউ নিয়ে একটা বাসা ভাড়া করে থাকতাম। একদিন আমার কাজের জন্য বাড়ির বাইরে 2 দিন ছিলাম। কাজ ছেড়ে আমি বাড়িতে এসে দেখি আমার বাড়ির দরজা খোলা। আমি ঘরের ভেতরে ঢুকে পড়লাম। বেডরুমের দিকে গিয়ে যা দেখতে পেলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার স্ত্রী এই বাড়ির বাড়িওয়ালা মোমিন খানের সাথে একই বিছানায় একই সাথে দুজনে রোমান্স করে যাচ্ছে। আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমি যখনই ভাবলাম আমার স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলবো, ঠিক তখনই আমার স্ত্রী মোমেন খানকে বলল, তুমি খুব ভালো আনন্দ দিতে পারো। তোমার বয়স হলে কি হবে, তুমি এখন আমার স্বামীর চেয়ে অনেক বেশি মজা দিতে পারো। মোমেন খান বলল, যদি কোনোদিনও তুমি তোমার স্বামীর কাছে ধরা পড়ে যাও তাহলে তখন কি করবে? আমি আমার স্বামীকে তালাক দিয়ে তোমাকেই বিয়ে করব। মোমেন খান বলল, তুমি তোমার স্বামীকে বলতে পারবে তুমি তোমার স্বামীকে তালাক দেবে? আমার স্ত্রী বলল, তুমি ভেবো না, আমি যত তাড়াতাড়ি পারি আমার স্বামীকে তালাক দিয়ে দেব। তারপর মোমিন খান বলল, ঠিক আছে, এখন তাহলে আমি আসি। মোমিন খান বিছানা থেকে নেমে যাচ্ছিল। আমি পর্দার আড়ালে লুকিয়ে পড়লাম। আমি ঘরের ভেতরে ঢুকে আমার স্ত্রীকে বললাম, কেমন আছো? আমার স্ত্রী আমাকে দেখে চমকে গিয়েছিল। আমি আমার স্ত্রীকে বুঝতে দেইনি, তাদের সব কথা শুনতে পেয়েছি। আমার স্ত্রী আমাকে বলল, তুমি এসেছো, ভালো হয়েছে, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। তারপর আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আমি বিছানার উপরে ভাবতে লাগলাম, কি করে একটা মানুষ আমার সাথে বেইমানি করতে পারে? আমি বাড়িতে না থাকলে আমার স্ত্রী বাবার মতো বয়স্ক লোকের সাথে এইসব করে। ছি! আমি আর আমার স্ত্রী খাবার টেবিলে খাবার খেতে এসেছি। আমার স্ত্রী আমাকে বলল, সামনে খাবার নিয়ে বসে আছো কেন? আমি আমার স্ত্রীকে বললাম, আজ তুমি আগে খাবে আর আমি দেখব। স্ত্রী বলল, দুজন একসাথে খেলে কি দেখতে পারবে না? আমি বললাম, আমি যদি খাবার খাই তাহলে তোমাকে মনোযোগ দিয়ে দেখতে পারবো না। স্ত্রী বলল, তাহলে চলো আমি তোমাকে খাইয়ে দেই। আমি বললাম, না না, আগে তুমি খাবে। তারপর আমার স্ত্রী খুশি মনে খাবার খাচ্ছিল আর আমি তা মন দিয়ে দেখতে লাগলাম। কিছু সময় খাবার পর বুঝতে পারলো এই খাবারে বিষ মেশানো ছিল। আমাকে বলল, কি দিয়েছো আমার খাবারে? আমাকে ঠকি আমার বাড়ির মালিকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে কবে
থেকে আমাকে ঠকানো শুরু করেছো। স্ত্রী বলল, আমাকে তুমি মেরে ফেললে, আমি ভুল করেছিলাম, তার সাজা তুমি এমন করে দিয়েছো। কিছুক্ষণ পরে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়লো। আমি আমার স্ত্রীর লাশ দেখেও আমার মনে কোনো ভয় ছিল না। আমি হাসতে লাগলাম। এই ছিল আমার জীবনের ঘটনা। আমার স্ত্রীকে মেরে ফেলার পর আমার মনের ভেতর একটা ভয় কাজ করত। আমি আমার স্ত্রীকে নিজের হাতে মেরে ফেলেছি, তারপর নিজেই থানায় এসে পুলিশের কাছে ধরা দেই। আমার কথা তো আপনাকে বললাম, কেন আমি থানায় এসেছি। একটা কথা বলুন তো, আপনি এখানে কি করে আসলেন? আপনার মতো এত ভালো মানুষ কি করেই থানাতে আসলো? বাহার বলল, সে অনেক কথা। আমার জীবনে আমার স্ত্রীর আগে সেদিন আমি আমার মায়ের জন্য নতুন কাপড় কিনে এনেছিলাম। আমি আমার মাকে কাপড় দিয়ে বললাম, মা তোমার যেটা ভালো লাগে নিতে পারো। মা একটা কাপড় পছন্দ করলো। আমার স্ত্রী বলল, এই শাড়িটা আমি নেব, এই শাড়ি মাকে দিতে পারবে না। আমি বললাম, আমার মা যে শাড়িটা পছন্দ করেছে আমার মা সেটাই নেবে। তখন আমার স্ত্রী অনেক ঝামেলা করেছে। আমি তখন হাত ঘুরিয়েছিলাম, আমার স্ত্রী মেঝেতে পড়ে গিয়ে মারা গেল। আমি আর আমার মা ভয় পেয়ে গেলাম। আমি অনেক চেষ্টা করেও আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি। এই হলো আমাদের জীবন। এই জেলখানার জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হলো, তবে এমন কোনো ভুল করতে নেই যার জন্য জেলখানায় আসতে হয়। জেলখানার জীবন অনেক কঠিন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।